রাজধানীর সবজি বাজারে স্বস্তি ফিরছে না। চড়া দামের সবজি কিনতে হিমশিম খাচ্ছে মধ্যবিত্ত। দু একটি সবজি 50 টাকায় বিক্রি হলেও অধিকাংশের দাম 70 থেকে 80 টাকার উপরে। সাধারণ ক্রেতারা বলছেন, আগে বাজারে অন্য পণ্যের দাম বেশি থাকলে সবজি কিনে সেটা পুষিয়ে দেওয়ার সুযোগ থাকলেও এখন সেটা আর সম্ভব নয়। বাজারে বেশিরভাগ ক্রেতাই বলছেন, সবজির বাজার স্থিতিশীল করতে জরুরি ভিত্তিতে মনিটরিং করা প্রয়োজন। তবে বিক্রেতারা বলছেন, বৈরী আবহাওয়ার কারণে বাজারে সব ধরনের সবজির দাম বেড়েছে। আজকে যেটা দেখতে পাচ্ছি, বিভিন্ন আবহাওয়ার কথা বলা হবে, বিভিন্ন এক্সকিউজে দোকানদাররাই বলছে যে পাওয়া যায় না। 1 কেজি বেগুন আমি ফর এক্সাম্পল 80 টাকা, এইমাত্র আপনার সামনে যেটা কিনলাম কচুরলতি 60 টাকা 1 কেজি। তো এটা ধরুন 50 টাকা হলে মোটামুটি রিজনেবল ছিল। আমরা যেটুকু পাই আমাদের আশা করি ভালোভাবে চলার কথা, কিন্তু আমরা চলতে পারতেছি না। মাস শেষে দেখি যে আমাদের চলার মতন অবস্থা নাই। এদিকে চালের বাজারে ঊর্ধ্বগতি থামছে না। সাধারণ মাঝারি মানের চাল বিক্রি হচ্ছে 54 থেকে 60 টাকা কেজি দরে। বাজারে চালের সরবরাহ ঠিক থাকলেও এই ঊর্ধ্বগতি নিয়ে প্রশ্ন রাখেন ক্রেতারা। সরকার যদি ব্যবস্থা নেয় দাম কমবে না, সিন্ডিকেট ভাঙতে না পারলে কমবে না। সয়াবিন তেলের দাম রয়েছে আগের মতোই। খোলা বাজারে তেল লিটার প্রতি 145 টাকা আর বোতল প্রতি বিক্রি হচ্ছে 165 টাকায়। বর্তমানে দেশি ডালের দাম একটু বাড়তি, মসুরি এটা আপনার এক সপ্তাহের ভিতরে 15 টাকা বাড়ছে। অন্যদিকে মাছের বাজারে ইলিশ মাছের দাম কিছুটা কমলেও বেড়েছে নদীর মাছের দাম। এছাড়া আগের সপ্তাহ থেকে কিছুটা স্থিতিশীল রয়েছে মুরগির বাজার। আলু, পেঁয়াজ, ডিম বিক্রি হচ্ছে আগের দামেই। ইলিশ মাছের দাম কমছে অনেক, আবার নদীর মাছ যেটা মনে করেন অনেক ঘুরাঘারা মাছ, ওই মাছের দাম বেশি, গেলে ওই মাছ কম। মধ্যবিত্তরা যে অবস্থা, আর কয়েকদিন পর ইলিশ মাছ মধ্যবিত্তরা খেতেই পারবে না। মধ্যবিত্তরা আয়ত্তের বাইরে চলে যাচ্ছে ইলিশ মাছগুলা। বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য কমাতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হলেও তা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বলে মনে করেছেন ক্রেতারা। বাজারে লাগাম টেনে ধরতে না পারলে সামনে আরও সংকট তৈরি হতে পারে বলে আশঙ্কা তাদের। মেরিন আমিন, বৈশাখী সংবাদ, ঢাকা।